নমস্কার বন্ধুরা, রেসিপি কুইং চ্যানেলে সবাইকে স্বাগত। আমি আজকে করে দেখাবো বাটা মাছ। কি দিয়ে করি দেখতে থাকুন। আমি এখন মাছ কটা কাটবো, কাটিয়ে ধুয়ে চান করে আসবো, আসি তারপর রান্না করবো। আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। মাছ কেটে ধুয়ে ধুয়ে স্নান করে গুছিয়ে গেছে, চলে আসলাম রান্না করে। এখন রান্না করব বাটা মাছ বিচি কলা দিয়ে। এই বিচি কলা দিয়ে বাটা মাছ ঝোল করবো। কলাটা ওটা কেটে নেব, কলা আর আলু, অল্প একটু আলু দেবো। বিচি কলাটা এইভাবে কাটতে হবে। এই যে, অনেকে বিচি কলা কিভাবে কাটতে জানে না, কাঁচা কলার মতো এভাবে চলে। এইভাবে চলে ই করলে এই চাপ দিলে খোসাটা উঠে যাবে। এই যে কলাটা এইভাবেই কেটে নিই। বিচি কলা তো এখন পাওয়াই যায় না। অল্প অল্প হবে। আমার কলাটা কাটা হয়ে গেল, এবার দুটো আলু কেটে নেব। এবার সবজিগুলো কাটা হয়ে গেল, কাঁচা লঙ্কা চিড়ে নেব। কলা দিয়ে মাছের ঝোল একটু বেশি করে লঙ্কা দিতে হবে। লঙ্কাটা চিড়ে হয়ে গেল। বন্ধুরা, মাছের ঝোলে আমরা চুই দেবো। আমরা চুই খেতে ভালোবাসি তো, তাই চুই দেবো। আমাদের সব চুই খেতে ভালোবাসে। এইভাবে কেটে নিলাম চুইটা। আমরা চুই খেতে ভালোবাসি, তাই আমরা চুই দিই। আপনারা যদি ভালো না বাসেন তা দেবেন না। বন্ধুরা, আমার কুটা কাটা সব হয়ে গেছে, এবার আমি রান্না করবো। ওভেনটা জ্বালিয়ে দিলাম, কড়াইটা বসিয়ে দিলাম। তাই গরম হয়ে গেছে। শুকনো কড়াইতে আমি ধনে জিরে ভেজে নেবো। ধনে, কলা দিয়ে যে কোনো মাছ দিয়ে রান্না করলে তাতে ধনে জিরে ভাজা গুঁড়ো দিলে একটা স্বাদ হয় আলাদা। ভাজা একটা গন্ধ বেরোবে। ওই গরম কড়াইতে তেল দিয়ে দেবো, সর্ষের তেল। মাছটা নুন হলুদ মাখে ভালো করে ম্যারিনেট করে অল্প করে। মাছটা ভালো করে নুন হলুদ মাখানো হয়ে গেছে, তেলটাও গরম হয়ে গেছে। এবার গরম তেলে আমি মাছ দিয়ে দেবো এক একটা করে। এক এক করে মাছগুলো দিয়ে দেবো। ভাজা হয়ে গেছে লাল লাল করে, আমি এবার পাল্টে দেবো। এই যে মাছটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, ওটাই নিলাম। বাকি মাছ কটা দিয়ে দেবো। বাকি মাছ কটা দিয়ে দিলাম। মাছ ভাজা কড়াইতে দিয়ে হয়ে গেছে। এবার আমি কলা কুটি হলুদ জলে রেখে দিয়েছি, এবার তুলে নেবো ধুয়ে। ওটাই নেবো।
মাছ ভাজা তেলে আমি দিয়ে দেবো শুকনো লঙ্কা, জিরে, ইলাচ, দারচিনি আর লবঙ্গ ফোড়নে দিয়ে দিলাম। এবারে নুন হলুদ মাখা আলু আর কলা দিয়ে দিলাম। আলু কলাটা ভালোভাবে কষানো হয়ে গেল। এবারে নুন হলুদ দিয়ে জল দিয়ে দেবো। নুন দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম। এবার জল দিয়ে দিলাম। এই গামলাটা দিয়ে ঢাকা দিয়ে দিলাম। ধনে জিরে ভাজাটা গুঁড়ো করে নেব। ধনে জিরে ভাজাটা গুঁড়ো করা হয়ে গেল, এখন উঠাই নেব। এই বাটিটার মধ্যে উঠাই নেব। ধনে জিরে ভাজলে গন্ধটাই ভালো লাগে, মনে হয় সব খেয়ে নি। এবার জিরে বাটা করব। জিরে, গুঁড়া কত গোলমরিচ, সামান্য একটু সর্ষে দিয়ে একসাথে বেটে নেব। জিরে আর সর্ষেটা বাটা হয়ে গেল, আমি এখন উঠাই নেব। এই বাটিটাই উঠাই নেব। বাটা হয়ে গেল, তা খুলে মাছ দিয়ে দেব। এবার মশলাটা দিয়ে দেবো। জিরে আর সর্ষে একসঙ্গে পেস্ট করা। মাছগুলো দিয়ে গেল, বাটা মশলাটা দিয়ে গেল। এবার আমি ঢাকা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য। বাটা মাছের ঝোল বিচি কলা আলু দিয়ে হয়ে গেছে, আমি এখন নামাই নেব। নামাই নিলাম, মাছের ঝোলটা নামিয়ে নিলাম। এবার ভাজা মশলার গুঁড়ো দিয়ে দেব। ধনে জিরে ভাজা গুঁড়ো করা মশলা এখন দিয়ে দিলাম নামানোর পরে। বন্ধুরা, বিচি কলা আলু দিয়ে বাটা মাছের ঝোল কমপ্লিট হয়ে গেছে। আর ভিডিওটা ভালো লাগলে কমেন্টে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফিরে আসছি অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।